ইরানের হৃৎপিণ্ড তেহরান আজ এক অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে, যেখানে বারুদ আর বীরত্বের গন্ধে কাঁপছে গোটা মধ্যপ্রাচ্য। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের হুমকি যখন তুঙ্গে, ঠিক তখনই রণসজ্জায় সজ্জিত হয়ে রাজপথে নামল আইআরজিসির হাজার হাজার এলিট যোদ্ধা। পেন্টাগনের জেনারেলরা যখন তেহরানের পতনের নীল নকশা আঁকছেন, তখন ইরানের এই মহাপ্রলয়ঙ্কারী মহড়া বিশ্বকে এক পরিষ্কার বার্তা দিল। পারস্যের মাটিতে পা রাখলে ফেরার পথ আর খোলা থাকবে না। আইআরজিসির দুর্ধর্ষ মোহাম্মদ রাসূলুল্লাহ ডিভিশনের নেতৃত্বে তেহরানের বুকে আজ এক অভাবনীয় রণপ্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেনারেল হাসান জাদের সরাসরি তত্ত্বাবধানে এই মহড়ায় পরীক্ষা করা হয়েছে শত্রুকে পিষে ফেলার প্রতিটি গোপন কৌশল। বাসিজ এবং র্যাপিড রেসপন্স ইউনিটের যোদ্ধারা প্রমাণ করেছেন, আকাশপথে ড্রোন হামলা হোক কিংবা স্থলপথে কমান্ডো আক্রমণ, ইরানের প্রতিরক্ষা বলয় ভেদ করা আজ অলীক কল্পনা। প্রতিটি ব্যক্তিগত ও দলীয় রণকৌশল এমন নিখুঁতভাবে সম্পাদিত হয়েছে যে খোদ গোয়েন্দা সংস্থাগুলো বিস্মিত। জেনারেল হাসান জাদে দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়েছেন, শত্রুর যে কোনো দুঃসাহসিক পদক্ষেপের জবাব হবে অত্যন্ত ভয়াবহ ও প্রলয়ঙ্কারী। এই সামরিক মহড়া কেবল একটি রুটিন ওয়ার্ক নয়, বরং এটি ওয়াশিংটন আর তেল আবিবের রক্তচক্ষুর বিরুদ্ধে ইরানের ইস্পাত কঠিন জবাব। হোয়াইট হাউস যখন ইরানকে পদানত করার স্বপ্ন দেখছে, তখন তেহরানের রাজপথে আইআরজিসির এই উন্মত্ত মহড়া তাদের স্নায়ুচাপ বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। র্যাপিড রেসপন্স ইউনিটের এই বিদ্যুৎ গতি আর বাসেজ বাহিনীর আত্মত্যাগ আজ ইরানের প্রতিটি গলিকে এক একটি মরণ ফাঁদে পরিণত করেছে। পারস্যের এই যোদ্ধারা আজ কেবল আত্মরক্ষার জন্য নয়, বরং আগ্রাসনকারীকে সাগরের তলদেশে পাঠিয়ে দিতেও সমান পারদর্শী। ইরানের এই সামরিক সক্ষমতা আজ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করেছে। বিশ্ব রাজনীতির মঞ্চে যখন পরাশক্তির দাপট আর নিষেধাজ্ঞার বেড়াজালে দমবন্ধ পরিস্থিতি, ঠিক তখনই মস্কোর হিমশীতল রাজপথে রচিত হলো এক নতুন ইতিহাস। পশ্চিমারা যখন ইরান আর রাশিয়াকে এক ঘরে করার স্বপ্নে বিভোর, তখন ক্রেমলিনের অন্দরমহল থেকে এলো এক বজ্রকঠিন ঘোষণা। পুতিনের উপদেষ্টা আন্তন কোবিয়াকভ আজ বিশ্বকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, রাশিয়া আর ইরানের এই বন্ধুত্ব কেবল কাগজে কলমে নয়, বরং এটি এক অদম্য ও দায়িত্বশীল অংশীদারিত্ব। ওয়াশিংটনের নীল নকশা গুড়িয়ে দিয়ে ইউরেশিয়ার মানচিত্র কি তবে বদলে দিতে চলেছে এই তেহরান মস্কো অক্ষশক্তি? মঙ্গলবার মস্কোয় ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালির সঙ্গে এক হাই প্রোফাইল বৈঠকে বসেন পুতিনের এই শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা। সেখানে কোবিয়াকভ স্পষ্ট করেছেন, বর্তমান জটিল আন্তর্জাতিক প্রেক্ষাপটে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে চলা ছাড়া বিকল্প নেই। তাদের লক্ষ্য এখন স্পষ্ট, পারস্পরিক শ্রদ্ধা আর বাস্তবমুখী চিন্তার উপর ভিত্তি করে শক্তিশালী এক সাপ্লাই চেইন গড়ে তোলা। পশ্চিমাদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার বাজারে ইরানের নিত্য প্রয়োজনীয় পণ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে মরিয়া দুই পক্ষই। মস্কোর মতে ব্রিক্স এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মতো শক্তিশালী জোটে ইরানের অন্তর্ভুক্তি রাশিয়ার জন্য এক নতুন অস্ত্রের মতো কাজ করছে। ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালিও রাশিয়ার এই অনমনীয় অবস্থানের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুল করেননি। তেহরান আজ মস্কোর ডেরায় দাঁড়িয়ে বার্তা দিচ্ছে, যুদ্ধ পরবর্তী এই কঠিন সময়ে রাশিয়ার সঙ্গেই তারা গড়ে তুলবে আগামীর কৌশলগত সাম্রাজ্য। পশ্চিমাদের জ্বালানি রাজনীতি আর ডলারের দাদাগিরি রুখতে তেহরান ও মস্কো এখন ইউরেশিয়ার একচ্ছত্র অধিপতি হওয়ার স্বপ্নে বিভোর। এই জোট কেবল দুই দেশের স্বার্থ রক্ষা নয়, বরং বিশ্বজুড়ে মার্কিন একাধিপত্যের কফিনে শেষ প্যারেক ঠুকতে বড় ভূমিকা রাখতে পারে।
রাশিয়ার অকুণ্ঠ সমর্থন আজ ইরানকে বিশ্ব মঞ্চে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে, যা দেখে পেন্টাগনের জেনারেলদের কপালে উদ্বেগের ভাঁজ পড়াটাই স্বাভাবিক। পারস্য উপসাগরের নোনা জল আজ আর মার্কিন জাহাজের নিরাপদ আশ্রয় নয়, এটি এখন ওয়াশিংটনের জন্য এক অতল তলের সমাধি। তেহরান থেকে আসা জেনারেল তালাইনিকে সেই হাড় হিম করা আলটিমেটাম পেন্টাগনের জেনারেলদের রক্ত শীতল করে দিয়েছে। হয় মাথা নত করো, নয়তো সাগরের তলদেশে দাফন হতে প্রস্তুত হও। যখন মার্কিন রণতরীগুলো আইআরজিসির তাড়া খেয়ে লেজ গুটিয়ে পালাচ্ছে, তখন হোয়াইট হাউসের দম্ভ বালির বাঁধের মতো ভেঙে পড়ছে। মঙ্গলবার তেহরানের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক যে সত্যটি তুলে ধরেছেন তা পেন্টাগনের জন্য রীতিমতো এক দুঃস্বপ্ন। তিনি স্পষ্ট করেছেন, ইরান কেবল কূটনীতিতে নয়, বরং ময়দানি লড়াইয়েও শত্রুকে নাজেহাল করতে পারদর্শী। গত ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চলা মার্কিন ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরানের সেই পঙ্গপালের মতো ড্রোন আর মিসাইল হামলা আজও পেন্টাগনের জেনারেলদের রক্ত হিম করে দেয়। জেনারেল তালাইনিকের দাবি, শত্রু যদি আলোচনায় নতি স্বীকার না করে, তবে অতীতের সেই অপমানজনক পরাজয় আবারও তাদের কপালে জুটবে। কারণ ইরান এখন আর কেবল রক্ষক নয়, বরং আঘাতকারী হিসেবেও নিজেকে বিশ্বসেরা প্রমাণ করেছে। পাকিস্তান মাঝখানে দাঁড়িয়ে একটি ঠুনকো যুদ্ধবিরতি কার্যকর করলেও মার্কিন নৌ অবরোধ ইরানকে আরও আগ্রাসী করে তুলেছে। তেহরান আজ বুক চিতিয়ে বলছে, যতক্ষণ পর্যন্ত না ইরানের বন্দরগুলো থেকে মার্কিন নজরদারি সরাবে এবং এই চাপিয়ে দেওয়া যুদ্ধের স্থায়ী সমাপ্তি ঘটবে, ততক্ষণ হরমুজ প্রণালীর গেট কোনো শত্রুর জন্য খুলবে না। জেনারেলের ভাষায়, মার্কিন রণতরীগুলো যখন লেজ গুটিয়ে রণক্ষেত্র থেকে পলায়ন করে, তখনই বোঝা যায় কারা এই অঞ্চলের প্রকৃত অধিপতি। আইআরজিসি আর সেনাবাহিনী আজ কাঁধে কাঁধ মিলিয়ে শত্রুর যে কোনো নাশকতার জবাব দিতে আঙুল ট্রিগারে রেখে অপেক্ষা করছে। এবারের প্রতিক্রিয়া হবে এতটাই বিধ্বংসী যে শত্রুপক্ষ অনুশোচনা করার সুযোগটুকুও পাবে না।